আজ কথা বলবো ইসলামী ব্যাংক নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, চ্যানেল কর্ণফুলী এবং জিডিজি টাইমের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ কথা বলবো ইসলামী ব্যাংক। বাংলাদেশে একটি মাত্র ব্যাংক পৃথিবীর মধ্যে অবস্থান করতেছে, সেই ব্যাংকটার নাম হলো ইসলামী ব্যাংক। ইসলাম আমাদের দেশে মুসলমান আমরা, কিন্তু ইসলাম আমরা রাষ্ট্র চলে না, অনেক আইন কানুন ইসলামী শরীয়ত মতে চলে না। তারপরে ইসলামী ব্যাংক একটি মাত্র ব্যাংক, এটা জনগণের ব্যাংক। এই জনগণের ব্যাংকে যে সরকার হাত দেবে সেই সরকারের অসুবিধায় পড়বে। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। জনগণের আত্মার উপর যদি হাত দেওয়া হয়, তাহলে মানুষ যেমন কষ্ট পাবে, আল্লাহও কষ্ট পাবে। সেজন্য ওই সরকার আর বেশি দিন থাকতে পারে না। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক নিয়ে তাল বাহানা চলতেছে। এটা জনগণ যেমন কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা ধর্মাবলম্বীও কষ্ট পাচ্ছে। ইসলামী ব্যাংকে সব ধর্মাবলম্বী মানুষগুলি অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট থাকার কারণে তারা সবাই মনে কষ্ট পাচ্ছে। ইসলামী ব্যাংক শুধু সরকারের কোনো আমলার ব্যাংক না, এটা জনগণের ব্যাংক। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা যারা বিদেশে অবস্থান করে, তারা টাকা পায় ইসলামী ব্যাংকের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যাংকে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যত ব্যাংক আছে, ইসলামী লাগাইয়া, ট্যাগ লাগাইয়া একটা শাখা খোলা হচ্ছে। কেন? ইসলামী ব্যাংকের যে প্রতিষ্ঠানটা বাংলাদেশের যে মানুষের মনের মধ্যে অবস্থান করে নিয়েছে, সেই অবস্থান থেকে ফিরানোর জন্য সবাই শরিয়া শাখা করে, অথচ শরীয়তের কোনো আইন মানা হচ্ছে না। ইসলামী ব্যাংক এটা তাদের এই যে মানুষের মনের মধ্যে স্থান করে নিয়েছে ইসলামী ব্যাংক। আমরা মাননীয় তারেক জিয়া সরকারকে বলবো, আপনার দলের ভিতর আপনার আব্বাকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু মানব জনগণের মধ্যে, মানুষের মধ্যে আমরা কাজ করি, আপনার আব্বার পরিণতির দিকে আপনারও নিয়ে যেতে পারে। আপনাকে সচেতন হতে হবে। আমি তারেক জিয়া সরকারকে অনুরোধ করব, আপনাকে পছন্দ অনেকে করে না আপনার দলের মধ্যে, আপনাকে এই যে অসম্মানিত করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন শক্তিধর দেশগুলির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনাকে ভুল বুঝাচ্ছে। আপনাকে নিজের মনকে বিবেচনা করে, আত্মসমালোচনা করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি এই দেশকে পরিচালনা করতেছেন, এখানে দোষ ত্রুটি সবকিছু আপনার গায়ে আসবে। কোন মন্ত্রী কি করলো এটা বড় কথা না, দোষটা হবে বিএনপি সরকারের। আর বিএনপি মানে তারেক জিয়া মানে খালেদা জিয়া মানে হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাহলে জিয়াউর রহমানের আদর্শ যদি আপনি ধারণ করেন, খালেদা জিয়ার যদি আদর্শ ধারণ করেন, আপনাকে সচেতন হতে হবে। কারণ আমরা বিভিন্ন সময় দেখছি, জামাতকে যেই সময় মানুষ, আমরা কোন দল করিনি, আমি বলবো যে জামাত যেই সময় বিএনপি কে সমর্থন দিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। যখন জামাতকে ছুটি ফেলছে, আবার তখন ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। এই সরকার আসার কারণ একটি মাত্র কারণ, জামাতের আন্দোলনের ফসল হিসাবে আপনাকে মানতে হবে। আপনি বিদেশে অবস্থান করবেন, আপনি তো দেশে আসতে পারতেন না। যারা স্বরাষ্ট্রমন্ত্রী তারা দেশে আসতে পারতো না, এক একটা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হতো। সেটা ভুলি গেলে চলবে না, কারণ দেশের জনগণ আপনাকে ভালোবাসে। কিন্তু ভালোবাসাটা রক্ষা করতে হলে জনগণের কথা বুঝতে হবে। জনগণের গায়ে লাগে এমন কাজ করবেন না। যদি করেন, তাহলে আপনারও আপনার আব্বার মতন আমরা দেখতে পাচ্ছি এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা চাই আপনার কথাবার্তা, চালচলন এখন অনেক সুন্দর হয়ে গেছে। এই যে 2001 সালের তারেক জিয়া, এখনো তারেক জিয়ার সাথে মেলালে হবে না। আপনি বিদেশের সাথে মিলেমিশে কিছু আদর্শ আপনার মনের মধ্যে ধারণ করতেছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনি পরিষ্কার একটি রাজনীতি করতে চাচ্ছেন, কিন্তু আপনার দলে আপনাকে করতে দিবি বলে আমি মনে হচ্ছে। আপনার দলের নিয়ন্ত্রণ আপনার হাতে রাখতে হবে।
যে যত বড় মন্ত্রী হোক না কেন, আপনাকে আপনার দলের নিয়ন্ত্রণ বা শক্ত হাতে দমন করতে হবে। না হলে আপনাকে চাঁদাবাজির ট্যাগ লাগাবে, দুর্নীতির ট্যাগ লাগাবে, যত কিছু খারাপ কাজ আছে সব ট্যাগ আপনাকে লাগাবে। আপনাকে সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশকে পরিচালনা করতে হবে। আর জামাত এমন কোন একটি দল নয়, সেটা আল্লাহ এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য দল। তারা কোনো কিছুর পরোয়া করে না, পরোয়া করে জনগণের কষ্টগুলি যখন দেখবে, আপনার কাছ থেকে যখন মুখ ফিরিয়ে নেবে, তখন আবার বিপ্লব ঘটবে। আমরা সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই একটি সুন্দর দেশ। আমরা আপনার মাধ্যমে উপহার দিতে চাই। সেই উপহারটা যদি আপনি পরামর্শ আমাদের গ্রহণ করেন, আমরা অবশ্যই পরামর্শ দেব। কোন মন্ত্রী আপনাকে গাইড করতে চাচ্ছে, কোন নেতা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, তারা নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, আমরা তুলে ধরবো। আমরা চাই আপনি সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। ইসলামী ব্যাংকে হাত দেওয়া আপনার জন্য ঠিক হবে না। এটা জনগণের ব্যাংক, জনগণের গায়ে লাগবে, তখন একটি আন্দোলন শুরু হয়ে যাইতে পারে। আমরা যেহেতু মানবাধিকার সংগঠন হিসাবে কাজ করি এবং মিডিয়ার ব্যক্তিত্ব হিসাবে আমি আপনার কাছে এই কথাগুলি তুলে দিলাম, পরামর্শগুলি তুলে ধরলাম। দেখতে পাচ্ছি আমরা আপনাকে ডুবানোর জন্য কিছু নেতা নেত্রী আপনাকে খারাপ পরামর্শ দিচ্ছে, অথবা আপনি সেটা বুঝতে পারতেছেন না। সেটা বোঝার জন্য আমি বিশেষ করে অনুরোধ করব, গোয়েন্দা বিভাগ থেকে আপনার রিপোর্ট নেওয়ার জন্য বলবো। কারণ এই গোয়েন্দারা জানতে পারবে কোন নেতা কার সাথে পরামর্শ করে এই দেশকে নোংরা রাজনীতিকে নিয়ে যেতে চায়। আমরা নোংরা রাজনীতি দেখতে চাই না। ভবিষ্যতে একটি সুন্দর সোনার বাংলা দেখতে চাই। আসুন না আমরা এই কথাগুলি, আমার এই কথাগুলি আপনি যদি বিন্দুমাত্র শ্রবণ করেন, আশা করি আপনি সুফল পাবেন, আমরাও দেশবাসী সুফল পাবো। আপনি দেশ ভালো চালালে আমরাও ভালো থাকবো। আপনার দেশ যদি খারাপ হয়, আন্দোলন হয়, এই যে অরাজকতা হয়, মারামারি, দর্শন, লুটপাট বাড়ি যায়, তাহলে দেশের জনগণ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। আল্লাহকে আমরা কষ্ট দিব না, আমরা জনগণকে কষ্ট দিব না। তাহলে আমাদেরকে এই পরামর্শ ভিত্তিক প্রত্যেক দলের সাথে পরামর্শ করে আপনি রাজনীতি করেন এবং প্লাস রাষ্ট্রকে পরিচালনা করেন, তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। আশা করি আল্লাহ যেন আপনাকে বুঝ জ্ঞান দান করে এবং আমাদের মনের কথাগুলি, আমি জনগণের মনের কথাগুলি আমি তুলে ধরলাম। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।